প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সফরকালে মালয়েশিয়ায় কর্মী বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি প্রবাসে নানা কারণে অনিয়ম হয়ে পড়া কর্মীদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এখনকার সরকার। 2 দিনের এ সফরকে ঘিরে রাজধানী কুয়ালালামপুর ও পুত্রজায়ার গুরুত্বপূর্ণ সড়কে উঠছে বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা। এ সফরে দারুণ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, এ সফরের মাধ্যমে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের নানা সমস্যার সমাধান হবে, পাশাপাশি তাদের কাজের পরিবেশ নিরাপদ হবে। প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন আছে, বলতে চাই যে এদেশে অনেক লোক অবৈধ আছে, তারা বৈধতার জন্য প্রধানমন্ত্রী যেন কথা বলে। প্রবাসীরা যে এত আনন্দিত, গর্বিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়ায়। বাংলাদেশি যারা অবৈধ আছেন তাদেরকে বৈধকরণের জন্য হয়তো চেষ্টা করবেন, বা আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরবো। আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ শিক্ষা এবং প্রবাসী শ্রমিক রপ্তানির ব্যাপারে আশানুরূপ ফল আমরা পাবো। আজকে মালয়েশিয়ার রোডে ঘাটে বাংলাদেশের পতাকা যেভাবে উঠতেছে, নিজের কাছে খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এদিকে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এ সফরে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মধুর হবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এমন সময় মালয়েশিয়ায় আসছেন যখন অভিবাসীদের উপর বেশ কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার। শহর থেকে গ্রাম, এক রাজ্য থেকে অন্য রাজ্য প্রায় প্রতিদিনই চলছে কাগজপত্রবিহীনদের ধরতে প্রশাসনের কঠোর অভিযান। আর এসব অভিযানে আটকদের একটা বড় অংশ বাংলাদেশি। মুস্তফা ইমরান রাজু, 71, পুত্রজায়া, মালয়েশিয়া।